আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দেশ ও প্রবাসের সকলকে জানাই পবিত্র রমজান মুবারকের শুভেচ্ছা। আজ পহেলা রমজান। এসো ইসলাম শিক্ষা অনুষ্ঠানের জেএম স্টুডিওর পক্ষ থেকে আমি মুফতি মোবারক হোসেন আল কাদের আপনাদের সাথে আছি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনাদের অসংখ্য প্রশ্ন আমাদের হাতে এসে পৌঁছেছে। যেহেতু রমজান মাস চলছে, তাই জেএম স্টুডিও পরিবার রমজান মাস সম্পর্কিত প্রশ্নগুলোকে অগ্রাধিকার দিচ্ছে। আজকের পূর্বে আপনাদের যে প্রশ্ন আমাদের হাতে এসেছে তা হচ্ছে রোজার গুরুত্ব ও ফজিলত। মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের এই প্রশ্নটি করেছে আমাদের এক ভাই নারায়ণগঞ্জ থেকে। প্রিয় দর্শক, ভাইয়ের প্রশ্নটি হচ্ছে রোজার গুরুত্ব ও ফজিলত। রোজা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দাওয়াতে যখন মেরাজের রজনীতে আল্লাহর পাকের সাথে সাক্ষাৎ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে উম্মতে মুহাম্মাদের জন্য উপহার হিসেবে দুইটি ইবাদত দান করেছেন। একটি হচ্ছে রোজা, অপরটি হচ্ছে নামাজ। রোজা এত গুরুত্বপূর্ণ ইবাদত, রোজার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন সূরা বাকারায় 183 নং আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়াবান হইতে পারো। রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে উল্লেখ করেন, আসসাওমু লি ওয়া আনা আজিজু বিহি। রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজে প্রদান করব। সুবহানাল্লাহ। ফতোয়া শামিল দ্বিতীয় খণ্ডের 85 পৃষ্ঠায় আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার ফজিলত সম্পর্কে উল্লেখ করেন যে রোজাদার ব্যক্তির জন্য দুইটি আনন্দ। একটি হচ্ছে ইফতারের মুহূর্ত, অপরটি হচ্ছে হাসরের ময়দানে প্রভুর সাথে বান্দার সাক্ষাতের মুহূর্ত। ফতোয়া আলমগীরের প্রথম খণ্ডে 213 থেকে 15 পৃষ্ঠায় আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার ফজিলত সম্পর্কে বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি সওয়াবের আশায় ঈমানের সাথে রমজান রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, আশা করি ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন পবিত্র রমজানুল মাসের রোজা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। তাই আসুন আমরা পবিত্র রমজানুল মাসে রোজা রাখি এবং ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার চেষ্টা করি। আর যে আপনাদের ইসলামিক মাসলা সম্পর্কিত যে প্রশ্নগুলো উত্তর জানা প্রয়োজন, সেই প্রশ্নগুলো জেএম স্টুডিওর ফেসবুক পেজের ইনবক্সে পাঠিয়ে দিন। সকলে দীর্ঘ কামনা করে আজকের পর্বটি এখানে সমাপ্ত করছি। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।